আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে একেবারেই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। বিস্তারিতভাবে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কারণ ওনার জীবনের এক একটা দিক নিয়ে যদি আলোচনা করা হয়, এই এক একটা দিক এত বড় ব্যাপক বিষয় যে এক একটা দিক আলোচনা করতেই মাসের উপরে চলে যাবে। এজন্য আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যতক্ষণ থাকি ইনশাআল্লাহ সবাই পুরাটা শোনার চেষ্টা করি। পুরাটা যদি শুনি, এতটুকু আমি আশা রাখি আল্লাহ তাআলার কাছে যে ইনশাআল্লাহ আপনাদের দিলের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু মহব্বত তৈরি হবে এবং পুরা জিন্দেগির একটা সার নির্যাস আপনি পাবেন ইনশাআল্লাহ এই ভিডিওতে। তো একটু পিছন থেকে আমরা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হেদায়াত ও পথ নির্দেশ পৌঁছাবার জন্য মানব জাতির ভিতর থেকে তার কিছু বিশিষ্ট বান্দাদেরকে বাছাই করেন এবং তাদের মাধ্যমে তার পথ নির্দেশ বান্দাদের কাছে পৌঁছান। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ধারা চলতেছিল। সূরাতে বাকারায় আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ তোমরা পৃথিবীতে নেমে যাও, এরপর আমার পক্ষ থেকে যদি তোমাদের নিকট হেদায়াত ও পথ নির্দেশ আসে, তো যারা এই পথ নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। তো আদম আলাইহিস সালামের মাধ্যমে এই হেদায়েতের ধারা চালু করছিলেন এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই ধারাকে পূর্ণাঙ্গ এবং সমাপ্ত করছেন। বিদায় হজের সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আয়াত নাজিল হয়। আয়াতটা হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে ঠিক করে দিলাম। তো যেখান থেকে এখন শুরু করব যে আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়াতে আসেন এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে দ্বিতীয় আসমানে উঠায় নিয়ে যান, এর মধ্যবর্তী যে সময়টা, এই সময়ে যে ধরনের কাজ চলতেছিল, এই সমস্ত কাজের উপরে ভিত্তি করে এই সময়টাকে বলা হতো আইয়ামি জাহিলিয়া, অর্থাৎ জাহিলিয়াতের জামানা, অন্ধকারাচ্ছন্ন যুগ। আর অন্ধকার এই কারণে বলা হয় না যে ওই জামানায় কোনো বাতি ছিল না, কোনো আলো ছিল না বা কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না, এই কারণে কিন্তু অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় না, বরং ওই জামানার মধ্যে শিরকের জুলুম ছিল। শিরক এটা সবচেয়ে বড় জুলুম। শিরক ছিল, কুফরি ছিল, বিদআত ছিল, আরও নতুন নতুন জিনিস যেগুলো কুসংস্কার সমাজের মধ্যে, যেগুলোকে দিন হিসেবে তারা চালাইতো। এই ধরনের অসংখ্য জিনিস সমাজের মধ্যে প্রচলিত ছিল, যেই কারণে ওই সময়টাকে বলা হতো অন্ধকারাচ্ছন্ন যুগ। তো এই অন্ধকার জগতের মধ্যে আলো ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে আনলেন। আর কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা এই জিনিসটাকে বলেন, যখন কোনো ব্যক্তি শিরকের থেকে, কুফরের থেকে ফিরে এসে ঈমানের দিকে আসে, তাওহীদের দিকে আসে, তখন এইটাকে আল্লাহ তাআলা এইভাবে বুঝান যে মিনাজ-জুলুমাতি ইলান নূর, অর্থাৎ অন্ধকার জগতের থেকে সে আলোর দিকে ফিরে আসছে, অর্থাৎ কুফরির থেকে ঈমানের দিকে ফিরে আসছে, শিরকের থেকে ঈমানের দিকে ফিরে আসছে, তাওহীদের দিকে ফিরে আসছে। এইটাকে আল্লাহ তাআলা বলেন মিনাজ-জুলুমাতি ইলান নূর। এখানে আরও অনেক লম্বা আলোচনা করা যায়, আমি আসলে সংক্ষেপে বলতে চাইতেছি, শুধু সংক্ষেপে একটু বলে দিই, এর ছাড়া আর ইনশাআল্লাহ বেশি আলোচনা করব না, কারণ অনেক লম্বা হয়ে যাবে না হলে। এখানে খেয়াল করেন, মিনাজ-জুলুমাত এখানে বহু বচন শব্দ ব্যবহার করা হয়েছে, আর নূর এক বচন শব্দ ব্যবহার করেছে, আনওয়ার শব্দটা ব্যবহার করেন নাই আল্লাহ তাআলা। জুলুমাত অর্থাৎ জুলুম, অন্ধকার যেইটা, এটা কুসংস্কার যেইটা এবং খারাপি যেইটা, এটা অনেক ব্যাপক হয়ে থাকে। তো এই সবগুলোর থেকে ফিরে একটার দিকে আসো, নূরের দিকে আসো। এক বচন আল্লাহ তাআলা বলছেন, আনওয়ার বলেন নাই, অনেক আলোর দিকে বলেন নাই, বরং নূর। মিনাজ-জুলুমাতি ইলান নূর, সমস্ত রকম অন্ধকার, সমস্ত রকম কুসংস্কার, সমস্ত রকম শিরকি কার্যকলাপ তোমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু তোমরা এক তাওহীদের দিকে ফিরে আসো, এক নূরের দিকে, এক আলোর দিকে ফিরে আসো।
শুধু এতটুকুই বলবো, সামনে আর বলবো না, কারণ এগুলো প্রত্যেকটা ধাপে ধাপে যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। এখন আমি মূল ঘটনায় আসবো ইনশাআল্লাহ। এটা ভূমিকা স্বরূপ কিছুটা ছিল। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে উঠায় নিয়ে যাওয়ার পরে আমাদের নবীকে দুনিয়াতে আনার মাঝখানের যে সময়টা প্রায় 650 বছর, এরপরে আমাদের নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আনলেন। অন্ধকার জগতের মধ্যে আল্লাহ তাআলা আলো নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আসেন রবিউল আউয়াল মাসের সোমবার। এই দুইটা বিষয় আমরা বিশুদ্ধভাবে পাই। বাকি 12ই রবিউল আউয়াল সম্পর্কে যে বলা হয়, এই 12ই রবিউল আউয়াল যে নবীজির জন্ম, এইটা বিশুদ্ধ নয়, বরং এটা প্রসিদ্ধ একটা বিষয়। প্রসিদ্ধ আর বিশুদ্ধ আলাদা জিনিস। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের নবী এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং আল্লাহ তাআলার পরেই যার স্থান, অর্থাৎ আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা এবং সমস্ত মাখলুক যারা আছে, সমস্ত সৃষ্টি জগৎ আছে, এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার দুনিয়াতে আগমনের ঘটনা এটা কেন মনে রাখা হইল না যে কত তারিখে? এইটার ব্যাপারে আমি দুইটা কথা বলবো। যে তারিখ মনে রাখা ইসলাম কখন নিজের জিম্মাদারি মনে করে, এর দুইটা কারণ। এক নম্বর হলো ঘটনা যদি গুরুত্বপূর্ণ হয়, দ্বিতীয় হলো যদি ঘটনাটা আমাদের আমলি জিন্দেগির সাথে সম্পৃক্ত হয়। তো নবীজির জন্মগ্রহণ করা এটা তো আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ঠিক আছে, কিন্তু এটা আমাদের আমলি জিন্দেগির সাথে কোনো সম্পৃক্ততা নাই। কারণ 12ই রবিউল আউয়াল কোনো আমল নাই, যার কারণে এটাকে স্মরণ করে রাখা হয় নাই। আপনি খেয়াল করে দেখবেন ঈদ উল ফিতর এটাকে স্মরণ করে রাখা হয়েছে সেই 1400 বছর আগের থেকে নিয়ে এখনও পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্তর জন্য ঈদ উল ফিতর পহেলা শাওয়ালই হবে, ঈদ উল আজহা 10ই জিলহজই হবে। এটা ইসলাম এটাকে সংরক্ষণ করে রাখছে, ইসলাম এই তারিখটাকে মনে করে রাখছে। এবং রমজান মাস এইটা শাবান মাসের পরে আসবে, এইটা ইসলাম সংরক্ষণ করে রাখছে। শবে বরাত 15ই শাবান হবে, এটা ইসলাম জরুরি মনে করছে, যার কারণে ইসলাম এটাকে মনে করে রাখছে। 12ই রবিউল আউয়াল এইটার ব্যাপারে ইসলাম জিম্মাদারি কেন নেয় নাই? এর কারণ হলো দুইটা ঘটনা। এক নাম্বার হলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় নাম্বার যেটা সেটা হলো এটা আমাদের আমলি জিন্দেগির সাথে সম্পৃক্ততা নাই, যার কারণে 12ই রবিউল আউয়াল নির্দিষ্ট কোনো ফজিলতের আমল নাই। হ্যাঁ, আপনি নবীজির জন্মের উপরে খুশি হতে পারেন, নবীজির জন্মের উপরে তো সবারই খুশি হওয়া উচিত, কিন্তু এখানে খেয়াল করবেন একটা হলো মিলাদুন নবী অর্থাৎ আমাদের নবীর জন্ম, আরেকটা হলো সিরাতুন নবী আমাদের নবীর জীবন ও কর্ম। মিলাদুন নবীর উপরে খুশি হওয়া আর সিরাতুন নবীর উপরে আমল না করা এটা বড় খারাপ জিনিস। মিলাদুন নবীর উপরে খুশি তো আবু লাহাব হয়েছিল, এবং কে খুশি হয়ে সে তার বাদীকে আজাদ করে দেয়, কিন্তু তার এই বাদীকে আজাদ করা তাকে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচাইতে পারে নাই। কারণ সে মিলাদুন নবীর উপরে তো খুশি হয়েছে, কিন্তু সিরাতুন নবীর উপরে আমল করে নাই। এজন্য খেয়াল করবেন, নবীর মোহাব্বত এটা তো অবশ্যই জরুরি, কিন্তু নবীর মোহাব্বত এটা তখনই আসবে যখন নবীর ইতাআত আসবে। নবীর মোহাব্বত নবীর ইতাআতকে টেনে নিয়ে আসবে। যদি নবীর মোহাব্বত নবীর ইতাআতকে টেনে না নিয়ে আসে, তাহলে মনে রাখবেন যে আপনার অবস্থাটা এমন যেমন আবু তালেবের অবস্থা। আবু তালেবের মধ্যে নবীর মোহাব্বত ছিল, কিন্তু নবীর ইতাআত ছিল না। আর আল্লাহ তাআলার মোহাব্বতের জন্য আল্লাহ তাআলা শর্ত রাখছেন নবীর ইতাআত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। এখন আমরা নবীজির বয়স পরিক্রমা হিসেবে ঘটনাগুলোকে সংক্ষেপে একটু টেনে যাব ইনশাআল্লাহ। নবীজির জন্ম 571 খ্রিস্টাব্দে। নবীজির বয়স যখন মায়ের পেটের মধ্যে 2 মাস, তখন ওনার বাবা মারা যান। ওনার বয়স যখন 6 বছর, তখন ওনার মা মারা যান। অর্থাৎ মাত্র 6 বছর বয়সেই বাবা মা হারা হন, এতিম হয়ে যান। এরপরে উনি ওনার দাদার কাছে লালিত পালিত হইতে থাকেন। এই দাদাও ওনাকে ছেড়ে 8 বছর বয়সে দুনিয়া থেকে চলে যান। এরপরে উনি চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হইতে থাকেন। 12 বছর বয়সে উনি চাচা আবু তালেবের সাথে ব্যবসায়ের উদ্দেশ্যে শাম দেশে যান। ওইখানে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে, আমি ঘটনা বিস্তারিত বলবো না। বুহাইরা রাহেব নামে একজন ব্যক্তি ছিল, উনি তার মধ্যে এই বুহাইরা রাহেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবুয়তের আলামত খুঁজে পান, যার কারণে সতর্ক করেন আবু তালেবকে এখান থেকে নিয়ে যাও, কারণ ইহুদিরা যদি জানে তাহলে একে শেষ করে দিবে। তো
তা চাচা আবু তালেব ওনাকে নিয়ে চলে আসলেন সরাসরি মক্কায়। মক্কার মধ্যে নবীজি বেড়ে উঠতেছিলেন। 20 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেন। 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে একটা পার্টনারশিপের ব্যবসা করেন এবং এই ব্যবসায়ের কাজে উনি আবার শাম দেশে চলে যান। এই সময় ওনার সাথে ছিল মাইসারা নামে একজন ব্যক্তি। তো এইখানে ব্যবসা করতে গিয়ে উনি অনেক গুণাবলী প্রকাশ করেন এবং ওইখান থেকে উনি একটা ভালো পরিমাণে প্রফিট অর্জন করেন। এরপরে উনি ফিরে আসেন ওইখান থেকে। ফিরে আসার পরে মাইসারা উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ওনার বিস্তারিত কারগুজারি শোনান যে ব্যবসায়ের সফরে কি কি ঘটনা ঘটছে, উনি কীরকম সত্যবাদিতার সাথে কথাবার্তা বলছেন, ওনার আমানতদারিতা কেমন, উনি ব্যক্তি হিসেবে কেমন, ওনার ব্যবসায়িক নলেজটা কেমন, কিভাবে মানুষের সাথে ডিল করতেন। এই সমস্ত বিষয় শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে যান। মুগ্ধ হয়ে উনি ওনার বান্ধবীর মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের কাছে প্রস্তাব পাঠান বিবাহের জন্য। তো 25 বছর বয়সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে ওনার বিবাহ হয়। 30 বছর বয়সে উনি প্রথম বাবা হন এবং জয়নাব নাম রাখেন ওনার মেয়ের, জয়নাব রাদিয়াল্লাহু আনহা। 33 বছর বয়সে আবার বাবা হন এবং দ্বিতীয় কন্যা সন্তানের জনক হন, নাম রাখেন তার রুকাইয়া। 34 বছর বয়সে উনি আবার বাবা হন, তৃতীয় কন্যা সন্তানের জনক হন, তার নাম রাখেন উম্মে কুলসুম। এবং 35 বছরে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন। 37 বছরে গিয়ে উনি নির্জন ইবাদত করা শুরু করেন, যেটা আমরা জানি হেরা গুহায় গিয়ে উনি নির্জন ইবাদত করতেন। 39 বছর 6 মাস যখন ওনার বয়স, তখন উনি কিছু ভালো স্বপ্ন দেখা শুরু করেন এবং 40 বছর 6 মাস 10 দিন যখন ওনার বয়স, তখন উনি নবুয়ত প্রাপ্ত হন। আপনাদের জানার জন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ এখানে বলে রাখি, সেটা হলো নবীজির জীবনের যদি আমরা পার্ট বাই পার্ট ভাগ করি তাহলে নবীজির জীবনের দুইটা অংশ, একটা হলো মাক্কি জীবনী আর একটা হলো মাদানী জীবনী, অর্থাৎ মক্কার জীবন এবং মদিনার জীবন। মক্কার জীবনকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মক্কার জীবনের দুই ভাগ হলো, একটা হলো নবুয়ত পূর্ব জীবন আর একটা হলো নবুয়ত পরবর্তী জীবন। এতক্ষণ আপনাদের সামনে আমি নবুয়ত পূর্ব জীবনের আলোচনা করলাম, এরপরে আমি নবুয়ত পরবর্তী জীবনের আলোচনা করব, তারপরে আমি মাদানী জিন্দেগিতে যাব। এইখানে কয়েকটা বিষয় আপনাদের জানার জন্য সুবিধার্থে বলে রাখি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন 40 বছর 6 মাস 10 দিন বয়সে। তাহলে আমরা যদি 40 বছর ধরে রাখি, আর এটা জানা কথা যে উনি নবুয়ত প্রাপ্তির পর মক্কায় ছিলেন 13 বছর এবং মদিনায় ছিলেন 10 বছর, তাহলে ওনার টোটাল বয়স হয় হলো 40 আর 13, 53 বছর উনি ছিলেন মক্কায় এবং বাকি 10 বছর ছিলেন মদিনায়। তাহলে 53 আর 10 63 বছর, সম্পূর্ণ ওনার জীবনেই 63 বছরের। এই পর্যন্ত আমরা 40 বছর বয়স পর্যন্ত আসছি, যে 40 বছর পর্যন্ত কি কি ঘটনা ঘটছে এটা একটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। এইখানে কয়েকটা প্রশ্ন আসে, অনেকেই প্রশ্ন করে থাকেন যে নবীজি যদি নবুয়ত প্রাপ্ত হন 40 বছর বয়সে গিয়ে, তাহলে 40 বছরের আগে কি উনি নবী ছিলেন না ছিলেন না? এই প্রশ্নের উত্তর একটা হাদিসের মাধ্যমে দিব ইনশাআল্লাহ, যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কবে থেকে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন হাদিসের মাফহুম যে যখন আদম আলাইহিস সালামের রূহ এবং শরীর একত্র হয় নাই তারও আগে থেকে আমি নবী, অর্থাৎ যখন আদম আলাইহিস সালামের জন্মও হয় নাই তার পূর্বে থেকে আমাদের নবী। তো এর থেকে বোঝা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক আগে থেকেই নবী। হ্যাঁ, নবীজি হিসেবে উনি আত্মপ্রকাশ করছেন এবং দাওয়াত দেওয়া শুরু করছেন, এটা হলো 40 বছর বয়স। এমনকি রুহের জগতের মধ্যে উনি নবী ছিলেন। আপনারা একটা ঘটনা মশহুর আছে একটা, সেটা হয়তো আপনারা জানেন যে রুহের জগতে আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই রুহের জগতে কিন্তু দুইটা মজলিস হয়েছিল, একটা হলো আম মজলিস সাধারণ মানুষদের সবার জন্য, এবং আরেকটা হলো খাস মজলিস যেখানে শুধু নবীরা ছিল। আম মজলিসে তো আল্লাহ তাআলা সবাইকে উদ্দেশ্য করে বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? তখন সবাই বলা শুরু করছিলেন হ্যাঁ আপনি আমাদের রব, এমনকি সর্বপ্রথম বলছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর খাস মজলিসে নবীদেরকে একত্র করে সমস্ত নবীরা ওই খাস মজলিসের মধ্যে ছিলেন এবং সমস্ত এই কথা আল্লাহ কোরআনের মধ্যে জানাইছেন। নবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছিলেন যে তোমাদের জামানায় যদি আমার এই শেষ নবী, দেখেন নবী বলতেছেন, শেষ নবী যদি উপস্থিত হয় তখন তোমাদের জিম্মাদারি হলো তোমরা তার নুসরত করবা, তাকে সহযোগিতা করবা,
এবং তাকে নবী হিসেবে মানবা, তখন তারা সবাই স্বীকার করছিলেন যে হ্যাঁ, আমরা তাকে সহযোগিতা করব, আমরা তাকে সাহায্য করব, আমরা তাকে নবী হিসেবে মানব। তো এই ঘটনা থেকে বোঝা গেল যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রুহের জগতেও নবী ছিলেন। দ্বিতীয় আরেকটা কমন প্রশ্ন অনেকের মুখে শোনা যায় যে আচ্ছা, আমাদের নবীজি নবী হওয়ার আগে কোন ধর্মের অনুসারী ছিলেন? সহজ উত্তর, বেশি ঝামেলার মধ্যে যাবেন না এই সমস্ত বিষয়। সহজ উত্তর হলো যে উনি মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন এবং উনি সত্য অন্বেষণকারী ছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সূরা দোহার মধ্যে, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, নবীজি আমি আপনাকে পেয়েছি এমন অবস্থায় যে আপনি সত্য অন্বেষণকারী ছিলেন, আমি আপনাকে সত্যের পথ দেখাইলাম। যাই হোক, নবুয়তের আগের জীবন এতটুকু পর্যন্তই থাক সীমাবদ্ধ। এবার নবুয়ত প্রাপ্তির পর 13 বছর, এই 13 বছরকে কয়েকটা ভাগে ভাগ করব। সবাই একটু খেয়াল করে শোনেন। নবুয়ত প্রাপ্তির পর 3 বছর পর্যন্ত উনি গোপনে দাওয়াত দেন। এর পরবর্তী 2 বছর উনি প্রকাশ্য দাওয়াত দিতে যান এবং প্রকাশ্য দাওয়াত দিতে গিয়ে অনেক ধরনের মিথ্যা অপবাদ সহ্য করেছেন। ওনাকে পাগল বলা হয়েছে, ওনাকে জাদুকর বলা হয়েছে, ওনাকে কবি বলা হয়েছে। তো এই ধরনের বিভিন্ন অপবাদ দেওয়া হইতো। এর পরবর্তীতে 5 বছর পর্যন্ত ওনার উপরে প্রচুর পরিমাণে জুলুম নির্যাতন করা হয়। এর পরবর্তী 3 বছর ছিল ওনার জীবনের জন্য খুবই কষ্টের একটা সময়, খুব কষ্টের একটা জীবন ছিল, কারণ ওনার চাচা জানও মারা যান, যিনি ওনাকে সহযোগিতা করতেন অন্যান্য বিষয়ে, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনিও ইন্তেকাল করেন। তো এই ছিল হলো 13 বছর। 3 বছর গোপনে দাওয়াত, 2 বছর প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন অপবাদ সহ্য, 5 বছর জুলুম নির্যাতন, এবং 3 বছর পর্যন্ত চাচা যান এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পরে কষ্টের জীবন। এই হলো সব মিলাই নবুয়ত প্রাপ্তির পর 13 বছর। এরপরে আমরা আসবো মাদানী জিন্দেগিতে। মাদানী জিন্দেগিকে আমরা 4 ভাগে ভাগ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন। এই মদিনার জীবনের 4 ভাগে ভাগ করব। আমি একেবারে সংক্ষিপ্ত বলতেছি, যার কারণে একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। প্রথম ভাগ হলো হিজরত থেকে নিয়ে বদর যুদ্ধ পর্যন্ত 1 বছর 6 মাস। দ্বিতীয় ধাপ হলো বদর থেকে নিয়ে হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত 4 বছর 2 মাস। তৃতীয় ধাপ হলো হুদাইবিয়ার সন্ধি থেকে নিয়ে মক্কা বিজয় পর্যন্ত, এটা হলো 1 বছর 10 মাস। চতুর্থ ধাপ হলো মক্কা বিজয়ের পর, আর এটা হলো 2 বছর 6 মাস। এই সবগুলো যোগ করে দেখেন, টোটাল হলো 10 বছরের জিন্দেগি। এবার আপনাদের সামনে এই মদিনার জীবনের যে 10 বছর, এই 10 বছরের প্রত্যেক বছর কি কি ঘটনা ঘটছে এর কিছু সারসংক্ষেপ তুলে ধরব। প্রথম হিজরি উনি রবিউল আউয়াল মাসে মদিনায় হিজরত করেন, হিজরত করে মদিনায় আসেন। দ্বিতীয় হিজরির 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়। তৃতীয় হিজরির শাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। চতুর্থ হিজরির রবিউল আউয়াল মাসে বনু নাজির অভিযান করেন। পঞ্চম হিজরির শাবান মাসে বনু মুস্তালিক যুদ্ধ হয়। ষষ্ঠ হিজরির শাওয়াল মাসে খন্দকের যুদ্ধ অর্থাৎ আহজাবের যুদ্ধ যেটাকে বলে, এই যুদ্ধটা সংগঠিত হয়। সপ্তম হিজরির মুহররম মাসে খায়বারের যুদ্ধ সংগঠিত হয়। অষ্টম হিজরির রমজান মাসে সেই প্রতীক্ষিত মক্কা বিজয় হয় এবং হুনাইনের যুদ্ধ হয়। নবম হিজরির রজব মাসে গিয়ে তাবুকের যুদ্ধ সংগঠিত হয় এবং সর্বশেষ 10ম হিজরির জিলহজ মাসে বিদায় হজ সংগঠিত হয়। এই বিদায় হজের মাধ্যমেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রায় শেষ ভাগে এসে উনি পৌঁছান। হজের মৌসুমেই 2টা আয়াত নাজিল হয়। একটা আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত, অর্থাৎ এই আয়াতের দ্বারা যত বিধানবলী সম্পর্কিত যত আয়াত আছে এইগুলো হলো সর্বশেষ আয়াত, হলো এইটা বিধান সম্পর্কিত আয়াতের মধ্যে। এবং আরেকটা আয়াত নাজিল হয় ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সম্পূর্ণ সূরাটা নাজিল হয়। এইটার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামকে এইটার কথা বলেন, তখন সাহাবা একরাম বুঝতে পারেন যে উনি একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছেন ওনার জীবনের, যে কোনো সময় আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে হজ শেষ করলেন। হজ শেষ করে এরপরে চলে আসলেন সফর মাসে। উনি কিছুটা অসুস্থ হয়ে গেলেন। এরপরে সফর মাসের পরে আসে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। অর্থাৎ রবিউল আউয়াল মাস গুরুত্বপূর্ণ হলো 3টা কারণে। একটা হলো রবিউল আউয়াল মাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, আরেকটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন রবিউল আউয়াল মাসে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালও হয় এই রবিউল আউয়াল মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সাহাবা একরামের কাছে এতটা কঠিন ছিল যে ওনারা কেউ কেউ তো এরকম বলা শুরু করলেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই,
কারণ কারো প্রতি যখন মহব্বত তৈরি হয়ে যায় তখন সে বুঝতেই পারে না যে আসলে এই ব্যক্তিটা মারা গেছেন, এটা মনেই করতে পারেন না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সহ এবং অন্যান্য সাহাবা একরাম ওনারা বলা শুরু করলেন যে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় নাই। যেই ব্যক্তি, এমনকি এরকম কঠোর ভাষায় বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কঠোর ভাষায় বললেন যে যেই ব্যক্তি বলবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে তার গর্দান আমি উড়াই দিব। আসলে যার প্রতি যার মহব্বত যত বেশি হয় তার ইন্তেকাল শোনার কথা সে মানতে পারে না। এই অবস্থার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি একটা সাহসী পদক্ষেপ নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আরে কী অবস্থা, সাহাবা ইকরামের মধ্যে কী কথা চলতেছে। তো উনি সমস্ত সাহাবা ইকরামকে জড়ো করলেন, জড়ো করলে একটা খুতবা দিলেন। খুতবায় বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। শোনো হে মানুষ সকল, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতা তারা এই কথা জেনে নাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। এরপরে কোরআনের একটা আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল ছাড়া আর কিছুই না। তার পূর্বে অনেক রসুল চলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মৃত্যু হয়ে যায় বা তাকে কেউ যদি হত্যা করে তবে কি তোমরা উল্টা দিকে ফিরে যাবে? তো এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবা ইকরামকে শান্ত করলেন। এরপরে সবাই বুঝতে পারলো যে হ্যাঁ আসলেই তো, কারণ ওনারা বুঝতে পারেন নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হতে পারে, অনেক বেশি মহব্বত করতেন, তো মানতেই পারেন নাই আসলে বিষয়টা। পরবর্তীতে বুঝলেন যে আরে কোরআনের মধ্যে এই আয়াতটাও আছে। ওনারা জানতেন এই আয়াত, কিন্তু স্মরণ ছিল না ওই সময়, এত বেশি মহব্বত করতেন নবীজিকে। তো নবীজির এই যে সংক্ষিপ্ত একটা ঘটনা বললাম আপনাদেরকে, একেবারে সংক্ষিপ্তভাবেই একটা সিরাতের ঘটনা বললাম। এর থেকে সংক্ষিপ্ত আসলে করা আমার জন্য একটু কঠিন, এলেমের কমতির কারণে। এরপরও যদি এর ভিতর থেকে কোনো কোনো বিষয় আপনাদের জানার ইচ্ছা থাকে যে সিরাতের এই অংশটুকু আমাদের একটু জানা দরকার, কারণ অনেক বিষয় আমি বাদ রেখেই চলে আসছি, কারণ এর ভিতরে 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 অনেক লম্বা সময়ের প্রয়োজন। তো যদি কোনো বিষয়, সিরাতের কোনো দিক, কোনো ঘটনা বা কোনো জায়গা, যেমন মৃত্যুর উপরে আলোচনা করতে গেলে ঘণ্টাখানেকের মতো লাগবে, জন্মের উপর আলোচনা করতে গেলে ঘণ্টাখানেক লাগবে, হিজরতের ঘটনা আলোচনা করতে গেলে ঘণ্টাখানেক লাগবে, এরকম প্রত্যেকটা ঘটনাকে যদি আলাদা আলাদা করতে চাই অনেক লম্বা সময়ের প্রয়োজন। এরপরও যদি আপনাদের কারো মনে হয় যে এই ঘটনাটা আলোচনা করলে ভালো হয় বা এই অবস্থার মধ্যে কি হয়েছিল এইগুলো যদি আলোচনা করে দেন ভালো হয়, তাহলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে কোন বিষয়টা আপনারা জানতে চান। যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ চেষ্টা করব এই বিষয়ে কিছু আলোচনা করার। শুরুতে আমি একটা বলছিলাম যে নবীজির জীবনের তিনটা অংশ, একটা হলো নবীজির সুরত, একটা নবীজির সিরাত, আর একটা হলো নবীজির সারিরত। অর্থাৎ একটা হলো নবীজির দৈহিক সৌন্দর্য, নবীজির চোখ কেমন ছিল, নবীজির চুল কেমন ছিল, দৈহিক অবস্থা কেমন ছিল, হাত কেমন ছিল, কথা কিভাবে বলতেন, কি খাইতেন কি খাইতেন না, কোনটার সাথে কোনটা মিশায়ে খাইতেন, কোনটার সাথে কোনটা মিশায়ে খাইতেন না, নবীজির জীবন কেমন ছিল, এটাকে বলে সিরাত। এরপরে তৃতীয় বিষয় হলো নবীজির দিলের যে ব্যথা, এইটাকে বলা হয় সারিরত। নবীজির দিলের দরদ, উম্মতের প্রতি তার দরদ কেমন ছিল। তো এই তিন বিষয়। তো সিরাত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম যেন মোটামুটি একটা সার নির্যাস আপনাদের সামনে থাকে নবীর জীবনী। সুরত সম্পর্কে আমরা কি বলে ওইটাকে শামাইলে তিরমিজি নিয়ে শামাইলে তিরমিজি থেকে আলোচনা করব। প্রত্যেক দিনই অল্প অল্প করে চেষ্টা করব শামাইলে তিরমিজির মধ্যে যা আছে সব আপনাদের সামনে তুলে ধরা, যে নবীদের আসলে সুরতটা কেমন ছিল। এরপরে যদি সুযোগ থাকে নবীজির শারীরত সম্পর্কে মাঝে মাঝে আপনাদেরকে জানাবো যে নবীজির দিলের ব্যথাটা কী ছিল, উম্মতের প্রতি নবীজির দিলের দরদটা কী ছিল, এইটাও আপনাদেরকে যদি সুযোগ থাকে জানাবো। এবং নবীজির শান নিয়ে মাঝে মাঝে যদি সুযোগ হয় দুই একটা আয়াত, দুই একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কথাবার্তার মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয় ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং এর থেকে সহি সহি কথার উপরে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিটাকে ওঠানোর তৌফিক দান করেন।